অম্ল এবং ক্ষারক নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। অম্ল এবং ক্ষারক নিয়ে যতগুলো মতবাদ আছে তার ভিতরে তিনটি প্রচলিত মতবাদ হলো আরহেনিয়াস মতবাদ, ব্রনস্টেড-লাউরি মতবাদ এবং লুইস মতবাদ। আরহেনিয়াস মতবাদ অনুসারে যারা জলীয় দ্রবণে H+ আয়ন বা প্রোটন দান করে তাদেরকে আমরা অম্ল বলে থাকি। উদাহরণ হিসেবে বলা যায় হাইড্রোক্লোরিক অ্যাসিডের কথা। হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন জলীয় দ্রবণে যায় তখন এটি একটি H+ আয়ন এবং ক্লোরাইড আয়ন দান করে থাকে। তার মানে এরা জলীয় দ্রবণে যেহেতু H+ আয়ন বা প্রোটন দান করে থাকে, সুতরাং হাইড্রোক্লোরিক অ্যাসিড একটি অম্ল আরহেনিয়াস মতবাদ অনুসারে। অপরপক্ষে যখন আমরা আরহেনিয়াস মতবাদ অনুসারে ক্ষারককে সংজ্ঞায়িত করতে যাই, সেই ক্ষেত্রে আমরা দেখি যারা জলীয় দ্রবণে হাইড্রক্সিল আয়ন দান করে থাকে তাদেরকে আমরা বলে থাকি ক্ষারক। এক্ষেত্রে আমরা উদাহরণ হিসেবে যখন সোডিয়াম হাইড্রক্সাইডের কথা বলে থাকি, সোডিয়াম হাইড্রক্সাইড জলীয় দ্রবণে সোডিয়াম প্লাস এবং হাইড্রক্সিল আয়ন দান করে থাকে। যেহেতু এটি জলীয় দ্রবণে হাইড্রক্সিল আয়ন দান করে থাকে, সুতরাং সোডিয়াম হাইড্রক্সাইড একটি ক্ষারক। সুতরাং আমরা আরহেনিয়াস মতবাদ অনুসারে বলতে পারি যারা জলীয় দ্রবণে H+ আয়ন দেয় তারা অম্ল, যারা জলীয় দ্রবণে হাইড্রক্সিল আয়ন দেয় তারা ক্ষারক।